নমস্কার। রান্নার নতুন রসায়নে আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার মায়ের এই রেসিপি কলাপাতায় গলদা চিংড়ির ভাপা। খুব সহজে তৈরি হয়ে যায় এবং খেতেও দারুণ লাগে। চলুন তাহলে দেখি রেসিপিটি। আজকে সকালে মা বাজার থেকে 500 গ্রাম মতন নদীর টাটকা গলদা চিংড়ি নিয়ে এসেছে। এবার সেই চিংড়ি মাছকে ভালো করে কেটে বেছে নিতে হবে। চিংড়ি মাছের মাথার সামনের দিকটা এইভাবে কেটে নেব, আর পিঠের দিকটা লম্বা করে চিড়ে ভেতরে একটা লম্বা কালো সুতোর মতন থাকে, সেটাকে বের করে দিতে হবে। এই যে দেখুন কালো লম্বা সুতোর মতন, এটাকে আমরা ফেলে দেব। আর মাথার সামনের দিকটা কেটে ভেতরের যে নোংরা অংশটা সেটা ফেলে দিতে হবে। সব মাছ সুন্দরভাবে আমাদের কেটে বাছা হয়ে গেছে। এখন একটি মিক্সির বাটিতে নেওয়া হলো কচি নারকেল। নারকেলের একটা গোটাই নিয়েছি, তার মধ্যে নেওয়া হয়েছে 2 চামচ নারকেলের জল দিয়ে এর একটা সুন্দর পেস্ট করে নিতে হবে। এখন রান্নার জন্য যেসব উপকরণ লাগবে তা এখানে দেওয়া আছে। এটা হলো যে নারকেল বাটা, দই, পোস্ত বাটা, আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটা, গোটা কাঁচা লঙ্কা, হলুদ এবং নুন। এবার একটি মিক্সিং বোলে 4 চামচ মতন সর্ষে বাটা নিলাম, 2 চামচ পোস্ত বাটা, 2 চামচ নারকেল বাটা আর 1.5 চামচ টক দই। এবার এর মধ্যে দেব স্বাদ মতন নুন আর 1 টিস্পুন হলুদ। আর এর মধ্যে দেওয়া হচ্ছে 3 চামচ সর্ষের তেল। ভালো করে আমরা সব মশলা একসাথে মিশিয়ে নেব। এখন এক এক করে সব মাছগুলো এই মিশ্রণের মধ্যে দিয়ে মশলার সাথে ভালো করে মাছগুলোকে আমরা মাখিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি এর উপরে 1/4 টিস্পুন চিনি। চাইলে আপনারা এটা নাও দিতে পারেন। এবার গ্যাস জ্বালিয়ে একটি কলা পাতা নিয়ে তাকে একটু গ্যাসে সেঁকে নিব। এখন একটি পাত্রে অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে ভালো করে পাত্রটিকে মুড়ে নেব, দিয়ে তার উপর রাখবো ওই সেঁকে রাখা কলা পাতাটা। এখন এই কলা পাতার উপরে আমাদের ম্যারিনেটেড করা চিংড়ি মাছগুলো সবটা আস্তে আস্তে দিয়ে দেব। এখন ওপর থেকে ছড়িয়ে দেব 2 চামচ মতন সর্ষের তেল আর গোটা কাঁচা লঙ্কা। এখন ভালো করে কলা পাতাকে মুড়ে নিতে হবে, যাতে ভেতর থেকে মশলা বেরিয়ে না আসে। কলা পাতাটা মোড়ানো হলে তার উপর দিয়ে অ্যালুমিনিয়াম ফয়েলকে ভালো করে মুড়ে নিতে হবে এবং চারিদিক দিয়ে সুতো দিয়ে বেঁধে দিতে হবে। এখন একটি কড়াইয়ে সামান্য একটু জল নিয়ে তার মধ্যে একটি স্ট্যান্ড রাখবো। এখানে আমি 1/2 কাপেরও কম জল নিয়েছি। এবার স্ট্যান্ডের উপরে রাখবো আমাদের মাছটা। ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট ভাপালেই রেডি চিংড়ি ভাপা। 20 মিনিট পর ঢাকা সরিয়ে সুতোগুলোকে কেটে আস্তে আস্তে ঢাকা খুলে দেখে নিতে হবে।
আমাদের চিংড়ি মাছ দেখি কেমন হয়েছে। আহা, অপূর্ব হয়েছে, যেমন গন্ধ তেমনি দেখতে। খেতেও দারুণ হয়েছিল। আজকের রেসিপি, আমার মায়ের রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আর বানিয়ে বলবেন কেমন হয়েছিল খেতে। আজকের মতন এখানেই শেষ। এরপরে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সকলের সামনে আবার হাজির হয়ে যাব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রান্নার নতুন রসায়ন। নমস্কার।